আসসালামু আলাইকুম। বাংলাদেশ থেকে ইউরোপের দেশ মন্টেনিগ্রো, এই দেশের ভিজিট ভিসার জন্য কিভাবে আপনি আবেদন করবেন, আমরা একদম স্টেপ বাই স্টেপ সকল কিছু দেখব ইনশাল্লাহ। প্রথমে আপনি বিএফএস গ্লোবালের অফিসিয়াল ওয়েবসাইটে আসবেন। এই ওয়েবসাইটের লিঙ্কটা আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। এখান থেকে আই এম অ্যাপ্লাইং ফ্রম, আপনি কোথা থেকে আবেদন করতেছেন, কোন কান্ট্রি থেকে, বাংলাদেশ, কোন কান্ট্রির জন্য, মন্টিনিগ্রোর জন্য। টেক মি টু দ্য ওয়েবসাইট, এখানে ক্লিক করবেন। এরপর আমরা এই ইন্টারফেসটি পাবো। এখান থেকে অ্যাপ্লাই ফর এ ভিসা, এখানে ক্লিক করব। এরপর স্টেপ বাই স্টেপ গাইড 1 নাম্বার পয়েন্টে ভিউ মোরে যাব, ভিসা টাইপে ক্লিক করব। ভিসা টাইপটা দিয়ে দেব আমরা শর্ট টার্মের জন্য ট্যুরিস্ট ভিসা, এটা হচ্ছে সি ক্যাটাগরি, এখানে ক্লিক করব। দেন এখানে দেখতে পাবেন অনেকগুলো হেডলাইন রয়েছে। হ্যাঁ, প্রথমে হচ্ছে ওভারভিউ, দেন ভিসা ফি, কত টাকা আপনার অ্যাপ্লিকেশন ফি, 35 ইউরো। আর মাইনর যদি হয় চিলড্রেন, সেক্ষেত্রে 17.5 ইউরো। ওকে, কি কি ডকুমেন্টস লাগবে এখানে লিস্ট দেওয়া রয়েছে। আপনার পাসপোর্ট কপি লাগবে, পাসপোর্ট সাইজ ফটো লাগবে, দেন আপনার আপনি কেন যাবেন, পারপাস অফ স্টে দিতে হবে। এরপর এক্ষেত্রে আপনার ফাইন্যান্সিয়াল ডকুমেন্টসগুলো অ্যাড করবেন এবং কত টাকা ব্যাংক স্টেটমেন্ট দেখাতে হবে। মন্টিনিগ্রোতে প্রতিদিন লিভিং কস্ট 50 ইউরো ধরে যত দিনের জন্য আপনি আবেদন করতে চান। তো এই ক্ষেত্রে আপনি বলতে পারেন আমি 10 দিনের জন্য আবেদন করব, তাহলে কি 500 ইউরো রাখবো? না ভাই, আপনি যেহেতু মন্টিনিগ্রোর জন্য আবেদন করবেন, 500 লাখ টাকা দেখাবেন বা 10 লাখ টাকা দেখাবেন, যত বেশি দেখাতে পারেন তত আপনার জন্য বেটার। প্রুফ অফ হেলথ ইন্স্যুরেন্স, ট্রাভেল ইন্স্যুরেন্স করে নেবেন। দেন অ্যাপ্লিকেশন ফি তো আমরা এটা দিয়ে দেব। ওকে, দেন এখানে রয়েছে হোটেল বুকিং করতে হবে, এয়ার টিকিট বুকিং করবেন, কনসেন্ট অফ দ্য এএনবি, এজেন্সি ফর ন্যাশনাল সিকিউরিটি, এক্ষেত্রে আপনি আপনার পুলিশ ক্লিয়ারেন্সটা অ্যাড করে দিবেন। ওকে, নর্মালি পুলিশ ক্লিয়ারেন্সটা লাগে না ট্যুরিস্ট ভিসার জন্য, বাট আমরা অ্যাড করে দেব। ফটো স্পেসিফিকেশন রয়েছে, দেন প্রসেসিং টাইম রয়েছে। ডাউনলোড ফর্মে চলে যাব, অ্যাপ্লিকেশন ফর্মটা ডাউনলোড করব। এই হলো অ্যাপ্লিকেশন ফর্ম, এটা হচ্ছে টোটাল 3 পেজের, মোস্ট ইম্পর্ট্যান্ট। এই অ্যাপ্লিকেশন ফিল আপ করতে যদি ভুল হয় তাহলে কিন্তু আপনার ভিসাটা রিফিউজ হয়ে যাবে। এই অ্যাপ্লিকেশনে প্রথমে রয়েছে ফটো, এখানে ফটো অ্যাড করতে হবে। দেন ডান পাশে এই কলামগুলো আপনার ফিল আপ করার প্রয়োজন নেই, আমরা শুধুমাত্র এই মিডল পয়েন্টের ডাটাগুলো ফিল আপ করব। এখানে দুইটা ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয়েছে, একটা হচ্ছে মন্টিনিগ্রো ল্যাঙ্গুয়েজ আর একটা হচ্ছে ইংলিশ। ওকে, প্রথমে আমরা পাসপোর্টের তথ্য অনুসারে সারনেম দেব এবং গিভেন নেমটা দিয়ে দিব। ফাদার মাদারের গিভেন নেমটা দিয়ে দেব একসাথে। দেন ডেট অফ বার্থ দিব, প্লেস অফ বার্থ অ্যান্ড কান্ট্রি নেম দিয়ে দিব। এরপর কারেন্ট ন্যাশনালিটি দিয়ে দেব, ন্যাশনালিটি অ্যাট বার্থ, জন্মগতভাবে আপনি কোন দেশের নাগরিক। সেক্সটা দিয়ে দেব মেল ফিমেল। দেন সিভিল স্ট্যাটাস, মেরিটাল স্ট্যাটাসটা দিয়ে দেব, আপনি সিঙ্গেল, ম্যারিড, ডিভোর্স, সেপারেটেড, উইডো। এরপর টাইপ অফ পাসপোর্ট, আমাদের পাসপোর্টটা হচ্ছে সাধারণ পাসপোর্ট, ন্যাশনাল পাসপোর্ট, এক্ষেত্রে আমরা এখানে একটা চেক মার্ক করব, টিক চিহ্ন দেব। ওকে, দেন নাম্বার অফ পাসপোর্ট, পাসপোর্টের নাম্বারটা দিব। ইস্যু বাই, কোথা থেকে ইস্যু হয়েছে, ডিএফই ঢাকা দিতে পারেন অথবা বাংলাদেশ লিখে দিতে পারেন। আমাদের পাসপোর্টে ডিএফই ঢাকা লেখা, সো আমরা ডিএফই ঢাকা দিব। ডেট অফ ইস্যু, কত তারিখে ইস্যু হয়েছে, ভ্যালিড আনটিল, কত তারিখে এক্সপায়ারি হবে, এক্সপায়ারি ডেটটা দিয়ে দিব। আইডি নাম্বার, এটা হচ্ছে অপশনাল, আমাদের এনআইডি কার্ড যদি থাকে তাহলে এনআইডি কার্ডের নাম্বারটা লিখে দিব। এরপর মোস্ট ইম্পর্টেন্ট, ইফ ইউ আর রিসাইড ইন এ কান্ট্রি আদার দেন ইউর কান্ট্রি অফ অরিজিন, ধরুন আপনি একজন বাংলাদেশি বাট আপনি মালয়েশিয়াতে থাকেন, হ্যাভ ইউ পারমিশন টু রিটার্ন টু দ্যাট কান্ট্রি, আপনি কি বাংলাদেশে আবার ফেরত আসতে পারবেন, এমন কোনো অনুমতি আছে? যেমন আপনি ওয়ার্ক পারমিটে মালয়েশিয়াতে আছেন, সো সেক্ষেত্রে আপনি ইয়েস অপশনে চেক মার্ক করবেন, এইখানে একটা চেক মার্ক করবেন, হ্যাঁ, টিক চিহ্ন দিবেন। আমি তো এটা ফিল আপ করতেছি না, তাই আমি জাস্ট আপনাদেরকে কালার করে বিষয়টা বোঝাচ্ছি। এরপর কারেন্ট অকুপেশন, বর্তমানে আপনি কি কাজ করেন, আপনি যদি স্টুডেন্ট হন তাহলে স্টুডেন্ট লিখবেন, আপনি যদি জব হোল্ডার কি জব করেন, আপনি জব প্রফেশনটা কি, ধরুন আপনি একজন ডক্টর, ইঞ্জিনিয়ার বা আপনি একজন অ্যাকাউন্টেন্ট, আপনি প্লাম্বার, আপনি ওয়েল্ডার, সেই প্রফেশনটা লিখবেন। যদি আপনি বিজনেস করেন তাহলে লিখবেন ওনার অফ এবিসি কোম্পানি, অথবা বিজনেস ওনার লিখে দিবেন, যেটা আপনি স্বাচ্ছন্দ্য বোধ করেন, কিংবা আপনার যেটা টাইটেল সেটাই দিয়ে দিবেন। এমপ্লয়ার অ্যান্ড এমপ্লয়ার্স অ্যাড্রেস অ্যান্ড ফোন নাম্বার, দেখুন যদি আপনি জব করেন অথবা বিজনেস করেন, সেক্ষেত্রে যেখানে কাজ করেন অথবা আপনার বিজনেসের নেম দিবেন, বিজনেসের অ্যাড্রেস, টেলিফোন নাম্বার দিয়ে দিবেন। ফর স্টুডেন্ট, নেম অ্যান্ড অ্যাড্রেস অফ স্কুল, আপনি যে এডুকেশনাল ইনস্টিটিউশনে পড়াশোনা করেন সেই এডুকেশনাল ইনস্টিটিউশনের নাম এবং অ্যাড্রেস দিবেন। এরপর মেইন ডেস্টিনেশন, আপনি কোথায় যাবেন, মন্টিনিগ্রোতে যাবেন।
other visas issuing during the first 3 years and their period of validity. ওকে, লাস্ট 3 বছরে আপনার কোন কোন দেশের ভিসা ইস্যু হয়েছে এবং সেগুলোর বর্তমানে কোনো ভ্যালিডিটি রয়েছে কিনা, এটা আপনি কিভাবে লিখবেন। ধরুন আপনার মালয়েশিয়া ভিসা হয়েছে, হ্যাঁ, আপনি এখানে মালয়েশিয়া দিলেন, ডেটটা ব্যাকেটে লিখে দিলেন। এরপর ধরুন আপনার থাইল্যান্ডের ভিসা হলো, তো আপনি থাইল্যান্ড লিখে দিলেন। এভাবে আপনি আপনার মতো করে লিখে দিবেন। ইন দ্য কেস অফ ট্রানজিট, হ্যাভ ইউ অ্যান এন্ট্রি পারমিট ফর দ্য ফাইনাল কান্ট্রি অফ ডেস্টিনেশন। আচ্ছা, এটা আমাদের প্রয়োজন নেই, যেহেতু আমরা ভিজিট ভিসায় যাব। এটা হচ্ছে ট্রানজিট ভিসার জন্য। দেন ভিসা টাইপ রয়েছে, আমরা কি ধরনের ভিসার জন্য আবেদন করতেছি। এই ক্ষেত্রে আমরা সিটা সিলেক্ট করে দিব, ট্রাভেল ভিসা। নাম্বার অফ এন্ট্রিজ, আচ্ছা এটা কি সিঙ্গেল হবে না 2 হবে নাকি মাল্টিপল হবে, তা আপনি চেক মার্ক করে দিবেন। হ্যাঁ, ডিউরেশন অফ স্টে, কতদিনের জন্য আবেদন করবেন। যদি 10 দিন হয় 10 দিন, 20 দিন হলে 20 দিন, 1 মাস হলে 1 মাস। পারপাস অফ ট্রাভেল, আপনি কেন ট্রাভেল করবেন, ট্যুরিজমটা চেক মার্ক করে দিবেন। এরপর নিউট্রাল অর লিগ্যাল পারসন ইউ আর ভিজিটিং, নেম, অ্যাড্রেস, টেলিফোন, ইমেল। ওকে, ধরুন আপনাকে কেউ ইনভাইট করেছে, যে ইনভাইট করেছে, যে ব্যক্তি করেছে, সেই ব্যক্তির নাম, অ্যাড্রেস, টেলিফোন, ইমেল আইডি দিয়ে দিবেন। যদি কোনো কোম্পানি আপনাকে ইনভাইট করে তাহলে ওই কোম্পানির নাম, অ্যাড্রেস, টেলিফোন, ইমেল আইডি দিবেন। এই দুটোই যদি কোনোটাই না থাকে, আপনি যদি হোটেল বুকিং করেন তাহলে হোটেলের নেম দিবেন, অ্যাড্রেস, টেলিফোন নাম্বার, ইমেল আইডি দিয়ে দিবেন। অ্যাড্রেস হোয়ার ইউ উইল বি স্টেইং ইন মন্টিনিগ্রো, মন্টিনিগ্রোর আপনি কোথায় থাকবেন সেই অ্যাড্রেসটা দিয়ে দিবেন। উপরের ডাটাগুলো এই ক্ষেত্রে নিচে দিয়ে দিতে পারেন, জাস্ট অ্যাড্রেসগুলো। হু ইজ পেইং ফর ইউর কস্ট of traveling and for your cost of living during your stay, আপনি যে ট্রাভেল করবেন এবং সেখানে থাকবেন এই খরচগুলো কে বিয়ার করবে। যদি আপনি নিজের খরচ নিজে বিয়ার করতে চান করবেন, সেক্ষেত্রে আপনি এখানে একটা চেক মার্ক করবেন। যদি কেউ আপনাকে ইনভাইট করে তাহলে আপনি এখানে চেক মার্ক করবেন। এটা হচ্ছে ব্যক্তিগত ইনভাইট। যদি কোনো প্রতিষ্ঠান বা কোম্পানি আপনাকে ইনভাইট করে সেক্ষেত্রে এখানে একটা চেক মার্ক করবেন। মিনস অফ সাপোর্ট ডিউরিং ইউর স্টে, আপনি যে ট্রাভেল করবেন আপনার খরচটা আপনি কোন মাধ্যমে ব্যয় করবেন, পরিশোধ করবেন। যেমন আমি কিছু ক্যাশ নিয়ে যাব, ক্যাশ টাকা আমি খরচ করব, ট্রাভেলার চেক রয়েছে, ক্রেডিট কার্ড রয়েছে, অ্যাকোমোডেশন, এখানে অনেকগুলো মাধ্যম রয়েছে। তো এখান থেকে নর্মালি আমাদের ক্যাশ এবং ক্রেডিট কার্ড দিলে হয়ে যায়। ডেট অফ অ্যারাইভাল, আপনি কত তারিখে যেতে চাচ্ছেন। ডেট অফ ডিপার্চার, কত তারিখে ফেরত আসবেন। মিনস অফ ট্রান্সপোর্ট, এক্ষেত্রে আমরা এয়ারলাইন দিয়ে দেব অথবা শুধু এয়ার লিখে দিব, মানে আমরা বিমানে করে যাব। স্পাউসেস ফার্স্ট নেম, যদি আপনার স্পাউস থাকে তাহলে স্পাউসের ফার্স্ট নেম দিবেন, স্পাউসের ফ্যামিলি নেম দিবেন। স্পাউসেস ফ্যামিলি নেম এট বার্থ, জন্মগতভাবে স্পাউসের যদি আলাদা কোনো নাম থাকে সেটা দিতে পারেন। স্পাউস ডেট অফ বার্থ দিবেন, স্পাউসের প্লেস অফ বার্থ দিবেন। যদি আপনার কোনো সন্তান থাকে তাহলে সন্তানের কি কি ডাটা দিতে হবে, তার ফার্স্ট নেম, লাস্ট নেম এবং ডেট অফ বার্থ দিবেন। এখানে আপনি 3জন সন্তানের ডাটাটা দিতে পারবেন। এরপর আমরা নিচের দিকে চলে যাব। 40 নাম্বার পয়েন্ট, অ্যাপ্লিকেন্ট হোম অ্যাড্রেস, আপনার স্থায়ী ঠিকানাটা লিখে দিবেন। আপনার হাউস নাম্বার, হাউস নেম, ফ্ল্যাট নাম্বার, ফ্লোর নাম্বার, দেন আপনার লোকাল এরিয়ার কোড বা অ্যাড্রেসগুলো আপনি এক্ষেত্রে শেয়ার করবেন। একটা ভ্যালিড টেলিফোন নাম্বার দিতে হবে কান্ট্রি কোড সহ। প্লেস অ্যান্ড ডেট, এক্ষেত্রে আপনি ঢাকা বাংলাদেশ বা সিলেট বাংলাদেশ, চট্টগ্রাম বাংলাদেশ এভাবেই দিতে পারেন এবং সাথে ডেটটা অ্যাড করে দিবেন। এরপর সিগনেচার ইস্যু রয়েছে। অ্যাপ্লিকেন্ট যদি মাইনর বা কাস্টোডিয়ান কোনো গার্ডিয়ান থাকে সেক্ষেত্রে সে এখানে সিগনেচার করে দিবে। এরপর এটাকে সেভ করে দেব। আমরা সেভ করে এটাকে আমরা কালার প্রিন্ট করে ফেলবো। কালার প্রিন্ট করে এখানে ফটো অ্যাড করব, দেন এম্বাসিতে আমরা জমা দিতে নিয়ে যাব। এরপর আমরা কি কাজ করব দেখুন, যেহেতু এখানে একটা ডকুমেন্ট চেকলিস্ট রয়েছে কি কি ডকুমেন্টস লাগবে, সো আপনি সকল ডকুমেন্টস একসাথ করবেন, একসাথ করে একটা ফাইল করবেন। ফাইল করার পর আপনাকে একটা অ্যাপয়েন্টমেন্ট ডেট নিতে হবে। কিভাবে অ্যাপয়েন্টমেন্ট ডেট নেবেন, এই যে এখানে দেখতে পাবেন বুক অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট, এখানে ক্লিক করবেন, বুক নাও অপশনে চলে যাবেন। এরপর আমাদেরকে এই সাইডে নিয়ে আসবে। এটা হচ্ছে আমার অটোমেটেড ডাটা, আগে যে আমি ডাটার কাজ করেছি সেগুলো সেভ করা রয়েছে, অটোমেটেড চলে আসছে। নর্মালি এখানে ইমেল আইডি, পাসওয়ার্ড কিছুই দেওয়া থাকবে না। আমরা যেহেতু নতুন ইউজার, সো আমাদেরকে প্রথমে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। আই ডোন্ট হ্যাভ অ্যান অ্যাকাউন্ট, এখানে ক্লিক করতে হবে। এরপর যথানিয়মে আপনাকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, একটা ভ্যালিড ইমেল আইডি দেবো, একটা পাসওয়ার্ড দেবো, পাসওয়ার্ডটা সেকেন্ড টাইম লিখে দেবো, একটা মোবাইল নাম্বার দিতে হবে। প্রথমে কান্ট্রি কোডের জন্য বাংলাদেশ লিখে দেব, জিরো বাদ দিয়ে বাকি ডিজিটগুলো লিখে দেব, এই চেক মার্কগুলো করব।
এরপর রেজিস্টার অপশানে ক্লিক করব। আমরা যেই ইমেল ইউজ করেছি সেই ইমেইলে একটা মেইল যাবে, আমরা আমাদের মেইলটা চেক করব। আমরা ঠিক এইরকম একটা ইমেল পাবো। এখান থেকে অ্যাক্টিভেট অ্যাকাউন্ট এখানে ক্লিক করব, অথবা নিচে একটা লিঙ্ক দেওয়া রয়েছে, এই লিঙ্কে ক্লিক করব। অ্যাকাউন্টের অ্যাক্টিভেশনটা ওকে হয়ে যাবে। দেন সাইন ইন অপশানে ক্লিক করব। এরপর আমাদের ইমেইলে একটা ওয়ান টাইম পাসওয়ার্ড পাঠাবে, ওটিপি পাঠাবে। এই ওটিপিটা আমরা কপি করব, দেন এখানে এনে লিখে দিব। সাইন ইন অপশানে ক্লিক করব। আমরা আমাদের অ্যাকাউন্টে সাইন ইন করব। স্টার্ট নিউ বুকিং এখানে ক্লিক করব। এরপর অ্যাপ্লিকেশন সেন্টার একটা, দেন অ্যাপয়েন্টমেন্ট ক্যাটাগরি রয়েছে, শর্ট স্টে, সাব ক্যাটাগরিটা দিয়ে দেব। এখানে অনেকগুলো অপশন রয়েছে, আমরা ট্যুরিজমটা দিয়ে দিব। কন্টিনিউ অপশানে ক্লিক করব। অ্যাপ্লিকেন্টের ফার্স্ট নেম, লাস্ট নেম, জেন্ডার দিব, ডেট অফ বার্থ দিব, কারেন্ট ন্যাশনালিটি বাংলাদেশ, পাসপোর্ট নাম্বার দিব, পাসপোর্টের এক্সপায়ারি ডেট দিব। সেভ অপশানে ক্লিক করব। এরপর কন্টিনিউ অপশানে ক্লিক করব। কত তারিখের অ্যাপয়েন্টমেন্ট ডেট চাচ্ছি, 29 তারিখে অ্যাভেলেবেল রয়েছে, 29 তারিখ ক্লিক করব। দেন টাইমটা সিলেক্ট করে দিব। কন্টিনিউ অপশানে ক্লিক করব। রিভিউ দেখাবে আমাদের সকল ইনফরমেশনগুলো, এখানে চেক মার্ক করব। পে অনলাইন এখানে ক্লিক করব। কন্টিনিউ অপশানে ক্লিক করব। এরপর কার্ড রিলেটেড ইনফরমেশনগুলো শেয়ার করে আমাদের অ্যাপ্লিকেশন ফিটা পে করে দিব। এভাবে আপনি বাংলাদেশ থেকে মন্টিনিগ্রো ভিজিট ভিসার আবেদনটা কমপ্লিট করতে পারেন নিজে নিজে। কোথাও যদি বুঝতে অসুবিধা ফিল করেন তাহলে কমেন্ট করবেন, আমি যথাযথ ইনফরমেশন দিয়ে আপনাকে হেল্প করব ইনশাল্লাহ।